একটু আমরা রিক্যাপিচুলেট করব, সঙ্গে সঙ্গে বাকি তার আরো কিছু আসপেক্ট যেটা আগের দিন হয়নি সেগুলো নিয়ে আলোচনা করব আজকে। ঠিক আছে, তো আমি প্রথম থেকেই বলছি। ঠিক আছে, প্রথম আমরা যেটা আলোচনা করব আজকে সেটা হচ্ছে পারমুটেশন গ্রুপ। ওকে, পারমুটেশন গ্রুপ, আর এর আরেকটা নাম হচ্ছে সিমেট্রিক গ্রুপ। ঠিক আছে, পারমুটেশন গ্রুপ আর সিমেট্রিক গ্রুপ। তো এটা অ্যাকচুয়ালি কি, হোয়াট ডু ইউ মিন বাই পারমুটেশন গ্রুপ or symmetric group? Suppose you have a set, a given set, you have a given set S of some objects, suppose some objects, it may be also of numbers, এটা শুধু অবজেক্টের সেট হবে তা না, নাম্বারের সেটও হতে পারে। তো সাপোজ আমি ইন জেনারেল এস আমি বললাম সাপোজ এরকম, যে সাপোজ এ বি সি ডি, আরো অনেক কিছু হতে পারে। তো যত কিছু কিছু অবজেক্টসে ফাইনাইট গ্রুপ, অবশ্যই এটা একটা ফাইনাইট সেট, মানে নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে এখানে ফাইনাইট। তো আমি মূলত আমি প্র্যাকটিক্যাল এক্সামে যাচ্ছি, সাপোজ এ বি সি তিনটে আছে, তিনটে সেট আছে, তিনটে এলিমেন্ট আছে এই সেটের মধ্যে। ওকে, so suppose we define a function from s to s, okay, such that, তাহলে আমরা ফাংশন মানে কি জানি, যে দুটো সেটের মধ্যে রিলেশন, যার মধ্যে কিছু ডেফিনাইট প্রপার্টি থাকবে, তাদেরকে আমরা ফাংশন বলে থাকি। তো সাপোজ আমি এরকম এস একটা সেট, এস একটা সেট, তো এস এর এলিমেন্ট কি আছে না, এবিসি, এবিসি, এখানেও এবিসি। তো আমরা কিভাবে ম্যাপিং করতে পারি, সাপোজ এ থেকে এ করতে পারি, এ থেকে বি করতে পারি, এ থেকে সি করতে পারি, আর বি থেকে এ করতে পারি, বি থেকে বি করতে পারি, বি থেকে সি করতে পারি। ঠিক একই রকম ভাবে সি টু এ, সি টু বি, সি টু সি। তো পার্টিকুলারলি আমরা কি পাচ্ছি, আমরা যদি দেখি পার্টিকুলারলি এখানে কতগুলো আমরা লিখতে পারি এরকম, যে এফ অফ এ ইকুয়াল টু এ হতে পারে, এফ অফ এ ইকুয়াল টু বি হতে পারে, এফ অফ এ ইকুয়াল টু সি হতে পারে। ঠিক আছে, অর্থাৎ এ থেকে এ তেও যেতে পারে, এ থেকে বি তেও যেতে পারে, এ থেকেও সি তে যেতে পারে। অর্থাৎ ডিফারেন্ট পারমুটেশন এই ফাংশনের মধ্যে থাকবে। তো এই ডিফারেন্ট পারমুটেশন গুলোকে যদি আমরা একটা করে এলিমেন্ট ধরে গ্রুপ তৈরি করি, তাহলে সেটা সেই গ্রুপকে আমরা বলবো পারমুটেশন গ্রুপ। ওকে, অর্থাৎ প্রত্যেকটা কোন সেটের প্রত্যেকটা এলিমেন্টকে যতটা ডিফারেন্ট পারমুটেশনে আমরা ম্যাপিং করতে পারছি, সেইগুলোকে ধরে এই ডিফারেন্ট একটা পারমুটেশনকে আমরা একটা করে এলিমেন্ট ধরবো, দিয়ে যে গ্রুপ ফর্ম করব, সেটাকে বলা হয় যে সেটাকে বলা হয় সিমেট্রিক গ্রুপ আর পারমুটেশন গ্রুপ। ওকে, সো ইন জেনারেল আমরা একে রিপ্রেজেন্ট করতে পারি, সাপোজ আই এম রাইটিং দ্যাট, সাপোজ জিপি মিন্স পারমুটেশন গ্রুপ। Okay, the element of G permutation, it will be suppose A, B, C, and so on, and this is pi of A, pi of B, pi of C, and so on. What is pi of A? Pi of A means the permutation of A, মানে A থেকে যতগুলো ডিফারেন্ট পারমুটেশনে ম্যাপিং হতে পারে ততগুলো। ওকে, তো এটাকে ইন জেনারেল আমরা এভাবে লিখতে পারি। তো এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ এ পারমুটেশন গ্রুপ অর সিমেট্রিক গ্রুপ। এন্ড অর্ডার অফ জিপি কত হয়? অর্ডার মানে তোমরা জানো, অর্ডার কথার অর্থ, অর্ডার হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস ইন এ গ্রুপ, ইটস কল্ড দ্য অর্ডার। তো অর্ডার অফ দিস গ্রুপ ইজ বেসিক্যালি, এটা যদি এন নাম্বার অফ অবজেক্ট থাকে তাহলে এটাকে হবে কি এন ফ্যাক্টরিয়াল আর কি। অর্থাৎ যত ডিফারেন্ট কম্বিনেশনে, যত ডিফারেন্ট পারমুটেশনে এদেরকে পারমুট করতে পারবো, সেটাই হচ্ছে তার অর্ডার। ওকে, বোঝা গেছে তাই তো? তো তো এগুলো হচ্ছে কি অর্ডার অফ দ্য গ্রুপ, অর্ডার অফ দ্য পারমুটেশন গ্রুপ। ওকে, আচ্ছা, তো আমরা প্রথম সবচেয়ে সিম্পলেস্ট এক্সাম্পল দেখবো। সাপোজ অর্ডার মানে সিমেট্রিক গ্রুপ অফ ইন্টিজার্স, সিমেট্রিক গ্রুপ অফ ইন্টিজার্স। ওকে, সেটাকে জেনারেলি এসএন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এসএন হচ্ছে এরকম, এসএন গ্রুপটার এলিমেন্ট গুলো এরকম হবে 1 2 3 আপ টু এন অবধি থাকবে, সমস্ত ইন্টিজার থাকবে, আর তাদের পারমুটেশন পাই অফ 1, পাই অফ 2, পাই অফ 3,
দিস পাই অফ এন। এটা রিপ্রেজেন্টেশন। আসল ব্যাপারটা আশা করি বোঝাতে পেরেছি যে এটা এদের যত ডিফারেন্ট ওয়েতে আমি পারমুট করতে পারবো সেটাই হচ্ছে সিমেট্রিক গ্রুপ অফ ইন্টিজার। সেখানে অবজেক্টের জায়গায় আমরা ইন্টিজার গুলোকে অবজেক্ট হিসেবে ধরছি। ওকে, ফর এক্সাম্পল আমি যদি S1 বলি, S1 উইল বি 1, আর 1 এর একটাই পারমুটেশন হতে পারে, সো ইটস এ ট্রিভিয়াল গ্রুপ। এটা হচ্ছে ট্রিভিয়াল। ওকে, তাহলে S1 গ্রুপ যদি বলি তাহলে এটা একটা ট্রিভিয়াল গ্রুপ। এবার যদি আমি S2 বলি, S2 এর কিন্তু দুটো এলিমেন্ট হতে পারে। একটা কি রকম, একটা হচ্ছে 1 2 আর তার পারমুটেশন হলে 1 2। ওকে, আর কি হতে পারে, আর হতে পারে হচ্ছে কি 1 2 2 1, অর্থাৎ এখানে 1 থেকে 2 তে ম্যাপ করেছে আর 2 থেকে 1 এ ম্যাপ করেছে। এগুলোকে ট্রান্সপোজিশন বলা হয়। এই যে যখন আমরা পারমুটেশন গুলো দেখছি যে কোন পারমুটেশনে কোনো একটা সেটের কোনো এলিমেন্ট থেকে কটা এলিমেন্টে যাচ্ছে, এই যে এগুলোকে বলে ট্রান্সপোজিশন। সো 1 to 1 ট্রান্সপোজিশন, ইট ইজ 2 to 2 ট্রান্সপোজিশন। ওকে, আর এটা 1 to 2 ট্রান্সপোজিশন, এটা হচ্ছে 2 to 2 ট্রান্সপোজিশন। ওকে, এই জিনিসটা। তো এটাকে আমরা একটু অন্যভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। মানে আমি এখানে যদি দেখি, অ্যাকচুয়ালি এখানে ট্রান্সপোজ হচ্ছে কোথা থেকে কোথায়, মানে ট্রান্সপোজিশন হচ্ছে কোথা থেকে কোথায়, 1 to 1 2 to 2। সো বেসিক্যালি এখানে ট্রান্সপোজিশন হচ্ছে কি সেলফ ট্রান্সপোজিশন। আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি এখানে, তো আমরা দেখবো এখানে সেলফ ট্রান্সপোজিশন হচ্ছে, অর্থাৎ 1 থেকে 1 এর ট্রান্সপোজিশন হচ্ছে, 2 থেকে 2 তে ট্রান্সপোজিশন হচ্ছে। তো বেসিক্যালি এটা হচ্ছে কি, এটা আইডেন্টিটি এলিমেন্ট ই, আই বা ই আমরা ই দ্বারা ডিনোট করছি, তো দিস ইজ ই। ওকে, এখানে যদি দেখি 1 to 2 ট্রান্সপোজিশন হচ্ছে, আর এখানে কি হচ্ছে 2 থেকে 1 এ ট্রান্সপোজিশন হচ্ছে। সো এই জিনিসটাকে আমরা কিন্তু বেসিক্যালি এরকম লিখে দিতে পারি, এই পুরো এলিমেন্টটাকে আমরা লিখতে পারি 1 2। ঠিক আছে, মানে আমরা ট্রান্সপোজিশনকে আমরা রিপ্রেজেন্টেশনে লিখতে পারি। এটার অর্থ হচ্ছে 1 থেকে 2 তে হচ্ছে, আবার 2 থেকে 1 এ হচ্ছে। তো বেসিক্যালি S2 টাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে S2 এর এলিমেন্ট হচ্ছে একটা ই আর একটা হচ্ছে কি 1 2। Sorry, this will be second bracket for convenience. This one, this one. কি বোঝাতে পেরেছি কি ব্যাপারটা, S2 রিপ্রেজেন্টেশনটা একটু রিপ্রেজেন্ট একটু তোমরা রেসপন্ড করবে দিলে সুবিধা আমার পক্ষেও। বুঝতে পেরেছো এটা, এই রিপ্রেজেন্টেশনটা? হ্যালো, আরেকবার বলুন স্যার। দেখো S2 এর এলিমেন্ট এই দুটো, কি বোঝা গেছে যে S2 এর এলিমেন্ট এই দুটো হবে? না, শোনা হয়নি ঠিক করে। কি করছিলে তাহলে? রাস্তায় হাঁটছি। ও, তো আমি যেটা বলছি যে সিমেট্রিক গ্রুপ অফ ইন্টিজার, এটার অর্থ হচ্ছে কি ইন্টিজার গুলোর সেটকে যদি ডিফারেন্ট পারমুটেশনে আনি, তাহলে যত ডিফারেন্ট পারমুটেশনে আনতে পারবো একটা পারমুটেশন হচ্ছে একটা গ্রুপ এলিমেন্ট হবে, তো তাদের গ্রুপটাকে বলবো এসএন। তো তেমনি আমি যদি S1 বলি, তাহলে S1 এর মানে কি, সেট করেসপন্ডিং সেটটা হচ্ছে 1, 1 এর পারমুটেশন হচ্ছে 1, তো এটা একটাই এলিমেন্ট হবে, এটা ট্রিভিয়াল গ্রুপ। এবার যদি S2 বলি, S2 এর ক্ষেত্রে কি হতে পারে, 1 2 তার পারমুটেশন হতে পারে কি 1 2 একটা পারমুটেশন হতে পারে, কিংবা 2 1 একটা পারমুটেশন হতে পারে। তো এই ক্ষেত্রে ট্রান্সপোজিশন দেখো 1 to 1 2 to 2, এইটা এটা অ্যাকচুয়ালি এটা আইডেন্টিটি এলিমেন্ট। আর এটা যদি আমি দেখি, ওকে, আর এইটাতে যদি আমি দেখি, দেখো 1 to 2 and 2 to 1, এইটাকে আমি ট্রান্সপোজিশনের আকারে লিখতে পারি। মানে এই এলিমেন্টটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, 1 থেকে 2 তে ট্রান্সপোজ হচ্ছে আর 2 থেকে 1 এ। হ্যাঁ, প্রথমেরটা তো 1 থেকে 2 তে ট্রান্সপোজ। কোথায় প্রথমেরটা 1 থেকে 1 এ হচ্ছে, 2 থেকে 2 তে হচ্ছে। তুমি যদি এইটা দেখো, এখানে আমি কি লিখেছি 1 to pi 1, এগুলো কি, এটা পারমুট হচ্ছে কোথায় সেটা। ঠিক আছে, তাহলে এখানে দেখো 1 to 1 হচ্ছে, 2 থেকে 2 হচ্ছে, এখানে 1 থেকে 2, এই জন্য এটাকে এরকম লিখতে পারি আমরা 1 2। 1 2 কথার অর্থ হচ্ছে 1 থেকে 2 তে যাচ্ছে, আবার 2 থেকে 1 এ যাচ্ছে, যেটা এখানে হচ্ছে অ্যাকচুয়ালি। তো এদেরকে আমরা রিডিউসড ফর্মে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সেক্ষেত্রে আমরা S2 এলিমেন্টটাকে এভাবে লিখেছি, এটাকে বলে ট্রান্সপোজিশন ফর্ম। এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে 1 থেকে 2 তে পারমুট হবে, 2 থেকে 1 এ পারমুট হবে, সেটা অ্যাকচুয়ালি এখানে হচ্ছে। ঠিক আছে,
ওকে, নাও আমি একটা ছেড়ে এখানে S3 লিখছি। S3 এর এলিমেন্ট কি হবে? S3 এর কটা এলিমেন্ট হবে? অফকোর্স অর্ডার অফ S3 কত? ও অফ S3 কত হবে? 3 ফ্যাক্টোরিয়াল, মানে হচ্ছে 6। তো S3 এর এলিমেন্ট গুলো কি হবে? আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখছি। ফার্স্ট এলিমেন্ট যেটা হবে 1 2 3 1 2 3, এটা ফার্স্ট এলিমেন্ট। ওকে, মানে এটাকে আমি নাম দিয়েছিলাম হচ্ছে কি পাই 1 বলে। সেকেন্ড এলিমেন্টটা কি হবে? 1 2 3 1 3 2। ওকে, এটাকে আমি নাম দিয়েছিলাম কি পাই 2। তারপরেরটা কি হবে? তারপরেরটা ছিল, আচ্ছা আমি এই জিনিসগুলো কিন্তু একটু কনভেনিয়েন্স বজায় রাখা উচিত, এই জন্য আগের দিন যেটা ছিল সেটা বলছি। আচ্ছা, পাই 2 ছিল অ্যাকচুয়ালি 3 তে কনভার্ট, মানে এক্সাক্ট যেটা ছিল আমি সেটাই বলছি। পাই 2 তে ছিল কি 3 2 1, এটা পাই 2 ছিল। আমি এটা দেখে নিচ্ছি, কারণ এটা উল্টো হয়ে গেলে সমস্যা হতে পারে। পাই 3 কত ছিল? 1 2 3 3 2 1, এটা ছিল পাই 3। পাই 4 কত ছিল? 1 2 3 3 1 2, না 1 2 3 2, সরি ডবল হয়ে গেল, এটা 1 3 2 1 3 2। ওকে, 1 2 3 3 1 2 অ্যান্ড ফাইনাল ওয়ান, এটা হচ্ছে পাই 4, তাই কি? না ভুল, আমি এলিমেন্ট গুলো লিখছি, দাঁড়াও। ফার্স্ট পাই 1 হচ্ছে 1 2 3 1 2 3, দেন 1 2 3 2 1 3, নাম্বার 3 1 2 3 3 2 1, নাম্বার 4 1 2 3 1 3 2, নাম্বার 5 যেটা পাই 5 ছিল সেটা কি ছিল? 1 2 3 3 1 2 1 2 3 3 1 2, এটা পাই 5। আর পাই 6টাকে এখানে লিখছি, এটা কি ছিল? 1 2 3 2 3 1। ওকে, তো এইটা হচ্ছে 6টা এলিমেন্ট, সেকেন্ড ব্র্যাকেট এখানে দিতে হবে। তো S3 এলিমেন্ট গুলো হচ্ছে এইটা, যে পাই 1 পাই 2 পাই 3 পাই 4 পাই 6। এবারে এখানে যদি আমি ট্রান্সপোজিশন দেখি, এদের যদি ট্রান্সপোজিশন আকারে লিখতে চাই, তাহলে পাই 1 কে আমরা ট্রান্সপোজিশন আকারে কি লিখতে পারি? যে এখানে 1 টু 1 হচ্ছে, 2 টু 2 হচ্ছে, 3 টু 3 হচ্ছে। তো এটা ট্রিভিয়াল এলিমেন্ট, মানে এটা আইডেন্টিটি এলিমেন্ট ই। তো বেসিক্যালি দিস ইজ ই। ওকে, পাই 1। এবার যদি পাই 2 তে দেখি, পাই 2 তে কি হচ্ছে? 3 থেকে 3, এটা ট্রিভিয়াল কেস। তো এটাকে আমি এখানে ড্রপ করব, এটা লেখার কোনো মানে হয় না। এটার অর্থ কি? মানে যেটা একই এলিমেন্ট থেকে একই এলিমেন্টে ট্রান্সপোজ হচ্ছে, সেটাকে আমাকে নোটেশনে নেওয়ার দরকার নেই। বাকি কি আছে? 1 থেকে 2, 2 থেকে 1, তার মানে 1 2, দিস ইজ 1 2। এটার অর্থ 1 থেকে 2 তে যাচ্ছে, 2 থেকে 1 এ যাচ্ছে। পাই 3 তে কি হচ্ছে? পাই 3 তে হচ্ছে 1 থেকে 3, 2 থেকে 2 আমি ড্রপ করব, তাহলে 1 থেকে 3, 3 থেকে 1, মানে 1 3। ওকে, তাই হচ্ছে তো এটা। হ্যাঁ, পাই 4 দেখবো আমরা এবারে। পাই 4 এ কি আছে? পাই 4 এ আছে 1 থেকে 1 আমি ড্রপ করব, 2 থেকে 3, 3 থেকে 2, মানে 2 3। 2 3, পাই 4টা হচ্ছে 2 3। তারপর পাই 5 এ কি আছে? না 1 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 1, তাহলে 1 থেকে 3, 1 থেকে 3, 3 থেকে 2, মানে 1 3 2। তো পাই 5 হচ্ছে কি 1 3 2, 1 3 2। দেখো বুঝতে পারছো কিনা এটা? পাই 5টা একটু খেয়াল করে দেখো, 1 থেকে 3 তে যাচ্ছে, দেন 3 থেকে 2 তে যাচ্ছে, তারপর 2 থেকে 1 এ আসছে। তার মানে 1 3 2, সাইক্লিক অর্ডারে আমরা এরকম লিখতে পারি 1 3 2, 1 2 3, 3 2 2, 2 2 1। এন্ড এট লাস্ট পাই 6। পাই 6টা কি আছে এখানে? 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 1, তার মানে 1 2 3, 1 2 3। ঠিক আছে,
তো এই সাইক্লিক রিপ্রেজেন্টেশনটা বোঝা গেছে কিনা এটা আমাকে একটু তোমরা রেসপন্ড করে জানাও ব্যাপারটা। ঠিক আছে, এই যে সাইক্লিক রিপ্রেজেন্টেশনটা আমি রিপ্রেজেন্ট করে দেখিয়েছি, এটা কি বোঝা গেল? বাকিরা? স্যার মানে স্যার পাই 5 পাই 6 টা ওই অর্ডার অনুযায়ী যেরকম চেঞ্জ হচ্ছে সেরকম হ্যাঁ পরপর মানে লিখবে। একে বলে সাইক্লিক রিপ্রেজেন্টেশন, এটা সাইক্লিক অর্ডার স্ট্রাকচার বলে। ঠিক আছে, সাইক্লিক স্ট্রাকচার। মানে এখানে নিয়মটা হচ্ছে যদি 1 থেকে 1 হয়, 2 থেকে 2 হয়, কিংবা 3 থেকে 3 হয়, তাকে নোটেশনে আনার দরকার নেই, ওটা অবভিয়াস। শুধু আমরা টগলিং গুলো দেখবো যে 1 থেকে 2 হচ্ছে, 2 থেকে 1 হচ্ছে, মানে 1 2 1 2 আবার 1 2 চলে আসছে, এই হচ্ছে ব্যাপার। তো তার মানে আমি S3 এলিমেন্ট গুলোকে এভাবে লিখতে পারি যে S3, তাহলে তার এলিমেন্ট গুলো কি হচ্ছে, প্রথম হচ্ছে E, তারপরে কি হচ্ছে 1 2, তারপর কি হচ্ছে 1 3, তাই তো, তারপর 2 3 2 3, তারপর আছে 1 3 2, আর হচ্ছে 1 2 3, এই 6টা এলিমেন্ট আছে। তো অর্ডার অফ S3 6, তো 1 2 3 4 5 6, 6টাই আছে। ওকে, এবারে এইগুলো যদি দেখি, এই যে 1 2 2 3 এগুলোর হচ্ছে কি, এগুলোর লেন্থ কত? লেন্থ হচ্ছে 2 করে, আর এগুলোর লেন্থ হচ্ছে কি 3 করে। ঠিক আছে, তো এবারে এগুলো সবই পারমুটেশন, এগুলো অ্যাকচুয়ালি পারমুটেশনকে রিপ্রেজেন্ট করছে। তো তার মধ্যে লেন্থটা কি, লেন্থটা মানে কি ওটা? মানে লেন্থ মানে যতগুলো ট্রান্সপোজিশন থাকবে তাকে লেন্থ বলা। ঠিক আছে, এখানে দুটো ট্রান্সপোজিশন হচ্ছে প্রত্যেকটাতে। ওকে, তাহলে স্যার এখানে সবগুলোর মানে 1 করে, মানে 1 লেন্থ। না না, 1 লেন্থ কি করে হচ্ছে, এটাতে দুটো করে লেন্থ, এটা দুটো এলিমেন্ট আছে না, এই জন্য দুটো করে লেন্থ, এটা 3টা, এই যে 1 2 3, এটা বলা হচ্ছে। তো তার মধ্যে আমি যদি দেখি যে এখানে ইভিন পারমুটেশন কোনটা, ইভিন পারমুটেশন, এর মধ্যে ইভিন পারমুটেশন কোনগুলো আছে? ইভিন পারমুটেশন মানে কি, যেখানে যেখানে ইভিন নাম্বার অফ ট্রান্সপোজিশন হচ্ছে। তুমি যদি এটাতে দেখো, এই 1 2, এটা একটা মাত্র ট্রান্সপোজিশন আছে 1 থেকে 2, আবার 2 থেকে 1, মানে 1 থেকে 2 মানে ইটসেলফ 2 থেকে 1 হবে, এটা এর মধ্যে ইনবিল্ড আছে। তার মানে এটা নাম, এটা হচ্ছে কি, এগুলো অড, এইগুলো সব অড। তাহলে ইভিন আছে কোনটা, এইটা এইটা আর এইটা, এটা হচ্ছে ইভিন। তো ইভিন পারমুটেশন আছে কি 1 2 3, 1 3 2 আর ই। তো ইটসেলফ, এই ইভিন পারমুটেশন গুলো ইটসেলফও কিন্তু গ্রুপ ফর্ম করে। ঠিক আছে, গ্রুপ ফর্ম করে, তাই জন্য এই গ্রুপটাকে বলা হয়, এদের বলা হয় অল্টারনেটিং গ্রুপ, এদের বলা হয় কি অল্টারনেটিং গ্রুপ। দিস ইজ A3। স্যার এখানে তো 3টে ট্রান্সপোজিশন আছে, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 1, 3টে। তাহলে কোনটা এটা? হ্যাঁ মানে যেটা ইভেন্ট পারমিটেশন লিখে আছে 1 2 3, হ্যাঁ, এখানে 3টে হচ্ছে, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 1, তাহলে 3। না না না, মানে আলটিমেট এখানে যতগুলো এলিমেন্ট থাকবে, মানে দেখো যদি এইগুলোতে দেখো, এখানে 1 2 কেন লিখেছি, কারণ 1 3 কেন লিখেছি, কারণ 2 2 2 এটা অবভিয়াস থিং। ঠিক আছে, মানে 2 থেকে 2 এটা এর মধ্যে আসছে না, এই জন্য আমরা এটাকে লিখছি না। মানে ইভিন পারমুটেশন মানে কি, মানে যতগুলো এলিমেন্টের অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে, তো এখানে শুধু দেখো শুধু 1 এরই চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এই যে 1 থেকে 2, 2 থেকে 1, এরকম ব্যাপার। তো এই ব্যাপারটাও তাই, যে এখানে আমার কটা এলিমেন্টের চেঞ্জ আসছে আর কি, কটা, মানে এটা তো একটা সেটের এলিমেন্ট ছিল 1 2 3, তো সেটের কটা এলিমেন্টের চেঞ্জ আসছে সেটাই হচ্ছে তার মানে পারমুটেশন আর কি, ইফেক্টিভ পারমুটেশন। তো এখানে দেখো এটা ইভিন নাম্বার অফ পারমুটেশন এখানে আছে অ্যাকচুয়ালি 1 2 2, 2 2 3, তাহলে তো অবভিয়াস 1 থেকে 3 হবে, এটা স্বাভাবিক জিনিস। ঠিক আছে, মানে 3 to 1 হবেই। তো এই জন্য এরা হচ্ছে অল্টারনেটিং গ্রুপ, একে বলে অল্টারনেটিং গ্রুপ আর কি, যে ইভিন পারমুটেশনের যে গ্রুপ, কোনো সিমেট্রিক গ্রুপ থেকে যদি আমি ইভিন পারমুটেশন গুলো দিয়ে গ্রুপ ফর্ম করি, তাহলে সেটা হয়ে যাবে অল্টারনেটিং গ্রুপ। তো এরা হচ্ছে A3 বলা হয় এই গ্রুপটাকে, 1 2 3। স্যার তাহলে লাস্টে 3 2 1টাকে ধরবো না? হ্যাঁ, লাস্টে 3 to 1। হ্যাঁ
না না 3 to 1 আর 1 to 3 তো সেম থিং। এটা কোথায় 3 to 1 কোথায় দেখি কি বলছো 3 to 1 বলতে? মানে যে 1 to 3 মানে 1 to 2 2 to 3 আবার 3 to 1 যেটা লাস্টে পড়ে আছে সেই 3 to 1 না টাকে না ধরছি সেটা মানে আমি যখন পারমুটেশন ইভিন না অড দেখতে চাইছি তখন ধরবো না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ইভিন পারমুটেশন। এখন তোমরা বলতে পারো যে অড পারমুটেশন গুলো কি গ্রুপ ফর্ম করবে? এখানে অড পারমুটেশন কোনটা আছে? এই তিনটে অড পারমুটেশন। দেখো এরা কিন্তু গ্রুপ ফর্ম করতে পারবে না, তার কারণ এদের মধ্যে কিন্তু নেই, অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্ট নেই। আইডেন্টিটি এলিমেন্ট ছাড়া কিন্তু আমরা গ্রুপ ফর্ম করতে পারবো না, ঠিক আছে? তো আইডেন্টিটি এলিমেন্ট ছাড়া আমরা যেহেতু গ্রুপ ফর্ম করতে পারবো না, তাই জন্য এরা কিন্তু গ্রুপ ফর্ম করে না। কিন্তু ইভিন পারমুটেশন গুলো তারা কিন্তু গ্রুপ ফর্ম করে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে সাপোজ A3 ইজ দ্য সাবসেট অফ S3, ওকে? A3 ইজ দ্য সাবসেট অফ S3। এবার এখানে আমরা মাল্টিপ্লিকেশন টেবিল ডিফাইন করতে চাইছি, যেটাকে বলে ক্যালি টেবিল, মাল্টিপ্লিকেশন টেবিল। বা এর আরেকটা নাম হচ্ছে ক্যালিজ টেবিল। অর্থাৎ জাস্ট এলিমেন্ট গুলোকে আমরা স্টাডি করছি এখানে, এই জন্য বলে ক্যালিজ টেবিল বা মাল্টিপ্লিকেশন টেবিল। সেটা কি না, এদিকে সমস্ত এলিমেন্ট গুলোকে রাখবো, এদিকেও সমস্ত এলিমেন্ট রাখবো, তাহলে ছটা ছটা রাখতে হবে। 1 2 3 4 5 6। ওকে, সো একই রকম ভাবে 1 2 3 4 5 6 এরকম। তাহলে প্রথম লিখবো যেরকম আছে, ঠিক আছে? E1 2 এগুলো লিখবো এখানে, E1 2 1 3 2 3। তারপর কি হবে 1 2 3 1 3 2, ঠিক আছে? এবার একই রকম ভাবে এখানে E1 2 2 3 1 3 আছে, সরি 1 3 2 3 1 2 3 1 3 2, এটা লিখবো। তো তে হয়, আর এর সঙ্গে যাই করব সেটা সেম চলে আসে গ্রুপ প্রপার্টি অনুযায়ী 1 3 2। আবার একই রকম ভাবে এদিকে যেহেতু আছে, তাহলে 1 2 1 3 2 3 1 2 3 1 3 2 পরপর চলে এলো। এবারে আছে কি 1 2 1 2, 1 2 এর সঙ্গে 1 2 যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে কি হবে? তার মানে এটা করার আমি দেখাচ্ছি এখানে কি হয়, যে 1 2 মাল্টিপ্লাই 1 2 এটা কিভাবে করতে হবে। তো বেসিক্যালি এটা রিপ্রেজেন্ট করছে কি 1 থেকে 2 তে যাচ্ছে, আবার এটা রিপ্রেজেন্ট করছে 2 থেকে 1 এ যাচ্ছে, তাই তো? তো আমি যদি শুরু করি 1 থেকে 2 2 থেকে 1 মানে 1, ওকে? আচ্ছা, এবারে যদি আমি এখান থেকে শুরু করি যে 2টা, তাহলে 2 থেকে কোথায় যাচ্ছে না 2 থেকে 1 এ যাচ্ছে, 1 থেকে 2 তে যাচ্ছে, মানে 2 থেকে 2। আর অবভিয়াসলি কিন্তু 3 থেকে 3 আছে, ওকে? তো সরি, এটা এইভাবে লেখা যায় না, মানে এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে না 1 থেকে 1 এ যাচ্ছে আলটিমেট, 2 থেকে 2 তে যাচ্ছে, 3 থেকে 3 তে যাচ্ছে। আমি যদি ওভাবে লিখে দিতাম 1 2 3, এটা বোঝা যাচ্ছে 1 থেকে 2 তে যাচ্ছে, সেটা তো নয়, এখানে 1 থেকে 1 এ যাচ্ছে। তো বেসিক্যালি এটা তাহলে 1 2 আর 1 2 এটা মাল্টিপ্লাই হলে কি হবে? হবে। কি বোঝা গেল কি ব্যাপারটা? হ্যাঁ, কি রেসপন্ড করো, বুঝতে পারলে কিনা? না স্যার আচ্ছা, আমি কি বলতে চাইছি যে আমি পুরো প্রথম থেকে বলছি, আমি মাল্টিপ্লাই করতে চাইছি কার সঙ্গে কার? 1 2 1 2। তাহলে 1 2 মাল্টিপ্লাই 1 2। তো এটাকে যদি ভাঙি, এটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করছে না 1 থেকে 1 থেকে 2 2 থেকে 1 3 থেকে 3, যেটা লেখা নেই সেটার অর্থ সেম জায়গায় টগলিং হচ্ছে। আর এটা কি 1 থেকে 2 2 থেকে 1 3 থেকে 3। তার মানে দুটো যদি কম্বাইন করি, এটা বেসিক্যালি কি দিচ্ছে 1 টু 2, এ দিচ্ছে 2 থেকে 1, মানে এটা দিল কি আলটিমেট 1 থেকে 1।
তারপর 2 থেকে 1, 1 থেকে 2, তার মানে বেসিক্যালি 2। তারপর 3 থেকে 3 তো অবভিয়াস থিং আছে। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি কি 1 2 1 2 2 2 3 3 3, মানে 1 2 3 1 2 3, দ্যাট ইজ বেসিক্যালি ই। তাই জন্য আমরা বলছি দিস ইজ ই, তাই তো? হ্যাঁ এবার স্যার। এবার বোঝা গেল? হুম। হ্যাঁ তো তার মানে এখানে কি হবে, ই হবে। 1 2 1 2 তে ই হচ্ছে। এবারে হচ্ছে কি 1 2 1 3। ওকে, 1 2 1 3 আমি পরের পেজে করছি। 1 2 1 3, 1 2 1 3 কিরকম হবে না, 1 থেকে 3 তে যাচ্ছে, আবার এটার মানে হচ্ছে 3 টু 3। এখানে এটাতে কি আছে 3 থেকে 3, যেটা লেখা নেই, এখানে লেখা আছে 2 থেকে 2। তার মানে 1 2 3 and 3 2 3, so basically 1 2 3, and 3 2 1 and 1 2 2, basically 3 2 2, so basically 1 3 2. Okay, so 1 2 1 3 is basically 1 3 2, তার মানে এখানে আমি বসাবো 1 3 2। ওকে, তাহলে 1 3 1 2 হলো। এবার হচ্ছে 2 3 2, 2 3 1 2, 2 3 1 2। না, এটা কোনটা হলো? আচ্ছা 1, এটা কোনটা করলাম, 1 2 1 3 করলাম। এবার হচ্ছে কি 1 2 1 2 3, 1 2 2 3। এটা কি দিচ্ছে অ্যাকচুয়ালি 2 থেকে 3, আর এখানে 3 টু 3 বেসিক্যালি, তার মানে 2 2 2 3। এবার 3 টু 2, এখানে 2 থেকে 1, তার মানে 3 থেকে 2, 2 থেকে 1 মানে 1। ওকে, সো 2 3 1, 2 3 1 মানেই অ্যাকচুয়ালি কিন্তু 1 2 3, কারণ এটা হচ্ছে 2 থেকে 3, 3 থেকে 1, আবার 1 থেকে 2, তার মানে কি 1 থেকে 2, 2 থেকে 3, so this is equal to 1 2 3, so you can write this is 1 2 3. ওকে, এবারে কি আছে না 1 2 3 আর 1 2, হ্যাঁ এবার হচ্ছে কি 1 2 1 2 3, 1 2 1 2 3, তাহলে কি হবে? প্রথম হচ্ছে 1 থেকে 2, 2 থেকে 3, এখানে 3 থেকে 3, তার মানে 1 থেকে 3 হয়েছে। তারপরে কি হয়েছে 2 থেকে 3, 3 থেকে 3, মানে 2 থেকে 3 হবে অ্যাকচুয়ালি। ওকে, 2 থেকে 3। আর দ্বিতীয়টা যদি দেখি তাহলে কি হবে 3 থেকে 2। ওকে, তাহলে এখান থেকে 3 থেকে 1, 1 থেকে 2, মানে 3 থেকে 2, তাহলে 1 3 2 হলো অ্যাকচুয়ালি, তাই তো? তাহলে এই দুটো কম্বিনেশন থেকে আমরা কি পেলাম, এটা বেসিক্যালি কি দিচ্ছে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 3, তার মানে 1 থেকে 3। আর এখান থেকে কি দিচ্ছে, আমি যদি এই 2টা ড্রপ করি, আমি যদি 3 থেকে দেখি তাহলে 3 থেকে 1, 1 থেকে 2, তাহলে 3 2, তাহলে 2 থেকে 1, তাহলে এখানেও তাই পাচ্ছি আমরা 2 থেকে 3, সেটা এখান থেকে আমরা পাচ্ছি কি 1 3 2, তাহলে এখানে আমরা লিখবো 1 3 2। ওকে, আবার 1 2 1 3 2, সেটা কি হবে 1 2 1 3 2, তাহলে এটাও একই রকম ভাবে 1 থেকে 3, 3 থেকে 2। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বোধহয় ভুল করেছি। আচ্ছা দেখছি আমি এইখানটাতে আমি আরেকবার করে দেখছি কি হচ্ছে। এখানে টগলিং হচ্ছে কি 1 থেকে 2, আর এখান থেকে হচ্ছে কি 2 থেকে 1, মানে 1 থেকে 1 হচ্ছে বেসিক্যালি, কিন্তু এইটা ভুল করেছিলাম। এটাকে খেয়াল করে দেখো, এখান থেকে আমি কি পাচ্ছি 1 থেকে 2, তাই তো? এখানে 1 থেকে 2, আর এখানে কি আছে 2 থেকে 1, তার মানে 1 থেকে 1, তাহলে 1 এখানে সাইলেন্ট থাকবে। আচ্ছা, তারপরে কি হচ্ছে না 2 থেকে 3, 3 থেকে 3, মানে 2 3। ওকে, তারপরে এখানে তারপরেরটা কি হচ্ছে 3 থেকে 1, আর এখানে 3 থেকে 1, 1 থেকে 2, মানে 3 2, তাহলে 2 3 3 2, তো বেসিক্যালি এটা হচ্ছে 2 3, এটা 2 3 হবে। এটা ভুল করেছিলাম আমরা, তবে 2 3, দিস ইজ 2 3।
কি এটা বুঝতে পারলে কি এই জিনিসটা, না বুঝতে পারলে না? হ্যালো, আরে রেসপন্ড করো, বুঝতে পারলে এটা? স্যার বলছি এটা একটু ভেঙে দেখান না। আচ্ছা ভেঙে দেখাচ্ছি। 1 2 1 2 3 তো। আচ্ছা এটা করার আগে 1 2 1 2 3 1 2 1 2 3। তো এটার মানে হচ্ছে কি, এটার মানে হচ্ছে 1 থেকে 2, 2 থেকে 1, 3 থেকে 3। আর এটা হচ্ছে কি 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 1। ওকে, তাহলে এই দুটো যখন কম্বাইন করবো, এ কি দিচ্ছে 1 থেকে 2, এখানে দিচ্ছে কি 2 থেকে 1, মানে এটা বেসিক্যালি দিচ্ছে 1 থেকে 1। তারপরে 2 থেকে 3, 3 থেকে 3, মানে এটা দিচ্ছে অ্যাকচুয়ালি 2 থেকে 3। তারপরে এটা কি 3 থেকে 1, 1 থেকে 2, মানে 3 থেকে 2। তাহলে 1 to 1 মানে এটা সাইলেন্ট থাকবে, 2 থেকে 3, 3 থেকে 2, মানে এটা বেসিক্যালি 2 3। ওকে, এই জন্য এটাকে আমি 2 3 লিখেছি এখানে। এবার বোঝা গেছে? স্যার একটু মানে পেজটা দেখি। হুম, স্যার এখানে তো 1 থেকে 2, হুম। 2 থেকে 3 হবে। কোনটা 2 থেকে 3 হবে? এটা হ্যাঁ মানে কোথায়? এখানে এখানে কোথায় আছে? এখানে তো 1 to 2, 2 to 1, সাইক্লিক তো অর্ডার। আর এখানে তোমার 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 1, এইটা থেকে। তো তো দুটো যখন জয়েন্ট কম্বাইন করছি, দেখো প্রথম এটা থেকে শুরু করছি, তাহলে কত 1 থেকে 2, আর এইখানে আছে 2 থেকে 1, তার মানে আলটিমেট 1 থেকে 1 হলো। এখানে দেখো 2 থেকে 3, এখানে আছে 3 থেকে 3, আলটিমেট 2 থেকে 3 হলো। এখানে আছে 3 থেকে 1, এখানে আছে 1 থেকে 2, আলটিমেট 3 থেকে 2 হলো। তো এটা তো সাইলেন্ট থাকবে, তাহলে 2 থেকে 3, 3 থেকে 2, সো বেসিক্যালি 2 3, 2 3 3 2। এবার বোঝা গেল? হুম। হ্যাঁ, আচ্ছা, এর পরেরটা কি আছে দেখো, 1 3 2, মানে 1 2 1 3 2, 1 2 1 3 2। তাহলে এটা একই রকম ভাবে ভেঙে দেখাচ্ছি। এটা হচ্ছে 1 থেকে 2, 2 থেকে 1, 3 থেকে 3। এটা হচ্ছে 1 থেকে 1, 2 থেকে 2, সরি 1 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 1। তাহলে আলটিমেট কি হবে? এটা হবে 1, এটা হচ্ছে 1 থেকে 3, এখানে হচ্ছে 3 থেকে 3, মানে 1 থেকে 3। তারপরে হচ্ছে কি 3 থেকে 2, এখানে আছে 2 থেকে 1, মানে 3 থেকে 1, তাই তো? এইটা। এবার আছে কি 2 থেকে 1, এখানে আছে কি 2 থেকে 1, আর এখানে আছে 1 থেকে 2, মানে 2 থেকে 2। সো 2 সাইলেন্ট থাকবে, সো বেসিক্যালি 1 3। তো এই জায়গায় আমরা লিখবো 1 3, দিস ইজ 1 3। ওকে, তাহলে একই রকম ভাবে আমরা এটাই করব। এটা কি 1 3 আর 1 2। তো এরা মানে স্যার বলছি হুম, এখানে চেকিংটা কিরকম হচ্ছে মানে চেকিং করছি হ্যাঁ, না তো। মানে স্যার বলছি ওই যে পেজটা দেখান, সে লাস্ট পেজটা। হ্যাঁ, মানে এখানে স্যার হুম। যে একটা তো 1 থেকে 2 ধরছি ফার্স্টে। কোথায় আমি এখান থেকে শুরু করছি। এটাতে 1 থেকে 3 হচ্ছে তো, আর এখানে হচ্ছে 3 থেকে 2, এই 3 থেকে 3, তাহলে আলটিমেট 1 থেকে 3 থেকে 3, মানে 1 থেকে 3। আচ্ছা আচ্ছা, তোর মানে আমি কম্বিনেশন তো। সেকেন্ড সেকেন্ড গ্রুপ থেকে শুরু করছি। হ্যাঁ, তার আমি চেয়ে এখান থেকে শুরু করছি, এর উপর তো এ অপারেট করবে না, মানে এ যেটা করবে সে এটাকে চেঞ্জ করবে, কম্বিনেশন অফ দিস টু। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে এর পরে কি আছে? এর পরের রোটাতে কি আছে? 1 3 আর 1 2, তাই তো? 1 3 1 2, 1 3 1 2। সো আমি আর ভেঙে দেখাচ্ছি না। তাহলে এখানে কি হচ্ছে 1 থেকে 2, এখানে 2 থেকে 2, তার মানে এটা হচ্ছে 1 2। দেন 2 থেকে 1, 1 থেকে 3, তারপরে 2 3, তাহলে 1 2 3, 1 থেকে 2,
2 থেকে 1 1 1 2 মানে সরি 1 থেকে 2 2 থেকে 2 1 2 এন্ড 2 থেকে 1 এখানে 2 থেকে 1 থেকে 3 মানে 2 3 1 2 3 সো এটা 1 2 3 হবে 1 2 3 হবে, ঠিক আছে। আচ্ছা এখানে 1 2 3 কোনটা হয়েছিল 1 2 2 3 তে, আর এখানে 1 2 3 কি হলো 1 3 1 3 1 2 তে, ঠিক আছে। আচ্ছা তারপরে কি আছে 1 3 1 3, এটা কি হবে 1 3 1 3 কি হবে বলো দেখি অ্যান্সার। হুম, এর রেজাল্টটা বলো কি হবে। এর রেজাল্টটা কি হবে? ই হবে স্যার। ই হবে, কারণ 1 থেকে 3 3 থেকে 1 মানে 1 টু 1, ওকে। আবার 3 থেকে 1 1 থেকে 3 মানে 3 টু 3 2 তো অলরেডি সাইলেন্ট আছে, তার মানে এটা ই, ওকে। তার মানে এখানে ই লিখব, এখানে দেবো হচ্ছে কি ই। এবারে আছে 1 3 2 3 1 3 2 3, তাহলে কি হবে 2 থেকে 3 3 থেকে 1 মানে 2 1, 3 থেকে 2 2 থেকে 2 মানে 3 সরি 3 থেকে 2 2 থেকে 2 মানে 3 2, কি হলো ব্যাপারটা 2 থেকে 3, ওকে 2 থেকে 3 এখানে আছে 3 থেকে 1 মানে 2 1, দেন 3 থেকে 2 2 থেকে 2 তার মানে 3 2, তাহলে 3 2 মানে এখানে 3 2 1 3 বা এটাকে লিখতে পারি কি 1 3 2 সেম থিং, তাই না। এখানে 3 থেকে 2 আছে, 3 থেকে 2 2 থেকে 1 পরপর আছে, তাহলে 1 3 2 এটাকে আমরা এখানে লিখতে পারি 1 3 2। আচ্ছা এবারে আছে কি 1 3 1 2 3, 1 3 1 2 3 কি হবে 1 থেকে 2 2 থেকে 2 মানে 1 2, তারপরে 2 থেকে 3 3 থেকে 1 মানে 2 1 2 1 তো এসে গেছে অলরেডি, আর 3 থেকে 1 1 থেকে 3 মানে 3 থেকে 3 সাইলেন্ট আছে, তার মানে এটা হবে 1 2, ওকে। তারপরে কি আছে 1 3 1 3, না সরি 1 3 আর 1 3 2, 1 3 1 3 2, এটা কি হচ্ছে 1 থেকে 3 3 থেকে 1 মানে 1 2 1 সাইলেন্ট, 3 থেকে 2 2 থেকে 1 মানে 2 1, আর 2 থেকে 1 1 থেকে 3 মানে 2 3, এইটা ঠিক আছে। এটা কি তাই হলো 2 থেকে 1 1 থেকে 3 মানে 2 3, তার মানে এটাকে লিখতে পারি 1 2 3 বলে, না কি হলো বলো তো এখানে 1 থেকে 3 3 থেকে 1 মানে 1 তো সাইলেন্ট হবে। আচ্ছা তারপরে কি আছে 3 থেকে 2 2 তো এখানে নেই মানে সাইলেন্ট, 3 থেকে 2 হবে, এটা ভুল করলাম আমি এখানে সরি। এটা আছে কি 1 থেকে 3 3 থেকে 1 মানে 1 সাইলেন্ট থাকলো, তারপরে হচ্ছে 3 থেকে 2 2 এখানে 2 থেকে 2 মানে 3 থেকে 2 মানে 3 2 হবে, তারপরে কি আছে 2 থেকে 1 1 থেকে 1 মানে 2 1 3 2 1 মানে 1 3 2, ঠিক আছে। মানে 2 থেকে 1 2 থেকে 1 1 থেকে 1 থেকে 3 3 থেকে 2, ঠিক আছে 1 3 2, তার মানে হচ্ছে 1 3 2। এবারে কি আছে 2 3 1 2, 2 3 1 2, এটা দিচ্ছে 1 থেকে 2 2 থেকে 3 মানে 1 3, 2 থেকে 1 1 থেকে 1 মানে 2 1, তাহলে 1 3 2, এটাও 1 3 2,
এটা হচ্ছে 1 3 2, ঠিক আছে। আচ্ছা, এবারে আছে কি 1 2 3 1 3। তাহলে কি হচ্ছে না 1 থেকে 3, 3 থেকে 2, 1 2, 3 থেকে 1, 1 2 1, 3 থেকে 1, 1 2 1 মানে 3 1 মানে 1 2 3, ঠিক আছে। এটা হচ্ছে 1 2 3। তো এইরকম ভাবে আমরা প্রত্যেকটা এলিমেন্ট চেক করে করে দেখাবো। এটাকে বলে মাল্টিপ্লিকেশন টেবিল বা এটাকে ক্যালিস টেবিল বলা হয়। তো এই টেবিলে আমরা দেখবো যে এটা একটা গ্রুপ ফর্ম করছে। কেন? কারণ এই টেবিলে কোনো এলিমেন্ট কিন্তু এদের বাইরে নয়। মাল্টিপ্লাই করার পর যেগুলো পাচ্ছি সে সবগুলো কিন্তু এর মধ্যে আছে, মানে সেই 1 3 2 হোক বা যাই হোক সবকিছুই কিন্তু এর মধ্যেই অ্যাকচুয়ালি আছে। ওকে, এর মধ্যেই আছে। এবং এই যে বোর্ডটা আমি লিখেছি, এই যে মাল্টিপ্লিকেশন টেবিলটা আমি লিখেছি, এটা কিন্তু সিমেট্রিক নয়, তাই না? তো সিমেট্রিক না হওয়ার কারণে, কারণ সিমেট্রিক হলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা ডায়াগোনাল, তো এটা ডায়াগোনাল, এদিকে আছে 1 3, এদিকে কোথায় আছে 1 3, এটা এখানে এখানে 1 2 3 আছে, এখানে 1 2 3 নেই। তাহলে যেহেতু এটা সিমেট্রিক নয়, তাই জন্য এরা কিন্তু অ্যাবেলিয়ান গ্রুপ নয়, এটা হচ্ছে নন অ্যাবেলিয়ান। ওকে, তাহলে S3 হচ্ছে আমার নন অ্যাবেলিয়ান। ওকে, আরেকটা জিনিস হচ্ছে আমরা এখানে যে কোনো দুটো এলিমেন্ট থেকে বাকি এলিমেন্ট গুলোকে বের করতে পারি। কিরকম? আমরা কি করতে পারি, আমরা দুটো এলিমেন্ট নিলাম 1 2 আর 1 2 3, এইগুলো দিয়ে আমি কিন্তু সমস্ত এই দুটো এলিমেন্ট থেকে আমি সমস্ত এলিমেন্ট জেনারেট করতে পারি, এই দুটো দিয়ে, এই 1 2 আর 1 2 3 এই দুটো দিয়ে। ঠিক আছে, কিরকম সেটা এভাবে করা হয়। সাপোজ এখানে আছে 1 2 3, এর সঙ্গে আমি 1 2, আমি ভালো করে একটা এইখানে আসছি, ভালো করে দিলে সুবিধা হবে। আমি এরকম একটা সার্কেল রাখলাম, দিয়ে এখানে এরকম করে এন্ট্রি দিচ্ছি আমি। কিরকম? এখানে একটা, এখানে একটা, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে অপারেশন হবে, এখান থেকে এখানে অপারেশন হবে। ঠিক আছে, আর এখানেও এগুলোতে আমি কি করব, এখানে আমি এন্ট্রি দেবো সাপোজ 1 2 3, এর সঙ্গে আবার একটা 1 2 3 দিলাম, মাল্টিপ্লাই করবো এর সঙ্গে, আবার এর সঙ্গে 1 2 3 মাল্টিপ্লাই করবো, এর সঙ্গে 1 2 মাল্টিপ্লাই করবো, এর সঙ্গে 1 2 মাল্টিপ্লাই করবো, এর সঙ্গে 1 2 মাল্টিপ্লাই করবো। ঠিক আছে, আচ্ছা, তো আমি শুরু করেছি কোথা থেকে? 1 2 3 থেকে। তাহলে 1 2 3 আর 1 2 3, 1 2 3 আর 1 2 3, এদের যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে কি দেবে? 1 2 2, 2 2 3 মানে 1 3। ওকে, 2 2 3, 3 2, এখান থেকে কি পাচ্ছি? 2 2 3, আর এখান থেকে পাচ্ছি 3 2 1 মানে 3 1, তাই তো? আর এখান থেকে কি পাচ্ছি? 3 2, 1 2 3 1 2 3 এ করার পরে কি হচ্ছে? তারপরে 3 2 1 1 2 2 মানে 2। তাহলে 1 2 3 1 2 3 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 1 3 2, কারণ 1 2 2 এখান থেকে আছে 2 2, সরি 2 2 3 মানে 1 2 3 মানে 1 3 লিখলাম, এন্ট্রি দিলাম, তারপর 2 2 3, তারপরে আছে 3 2 1 মানে 3 1 আছে। আচ্ছা, 2 2 3 3 2 1, আচ্ছা 3 2 1, তারপরে এখানে কি আছে? 3 2 1 1 2 2 মানে 3 থেকে 2। তাহলে এই কম্বিনেশনটা কি হবে? আমি একটু ভালো করে করার চেষ্টা করছি, ভেঙে করি, এখানে কনফিউশন হচ্ছে। 1 3 2 আর 1 3 2, ওকে 1 3 2, সরি 1 2 3 আর 1 2 3, 1 2 3। তো এটা কি দিচ্ছে? 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 1। এটা দিচ্ছে কি 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 1। তাহলে কি দিল এখানে? 1 থেকে 2, 2 থেকে 3 মানে 1 থেকে 3 দিল।
এখানে কি দিল 2 থেকে 3, 3 থেকে 1 মানে 2 to 1। আচ্ছা এখান থেকে দিল 3 থেকে 1, 1 থেকে 2 মানে 3 থেকে 2। ওকে, তাহলে 1 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 1 মানে 1 3 2। সো বেসিক্যালি এটা দেবে কি 1 3 2। ওকে, এবারে হচ্ছে কি 1 3 2 এর সঙ্গে আমি এটা মুছে দিচ্ছি। এবারে আমরা দেখব যে 1 3 2 এর সঙ্গে আবার 1 2 3 যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে কি দেবে। ওকে, অর্থাৎ 1 2 3 1 3 2। তাহলে এখান থেকে কি দিচ্ছে 1 থেকে 3, এখানে দিচ্ছে 3 থেকে 1 মানে 1 1 থেকে 1। আচ্ছা এখানে কি দিচ্ছে 3 থেকে 2, 2 থেকে 3 মানে 3 থেকে 3। এখানে কি দিচ্ছে 2 থেকে 1, 1 থেকে 2 মানে 2 থেকে 2। তার মানে এটা ই দিচ্ছে। সো বেসিক্যালি ই। তাহলে এটার মাধ্যমে আমি কি পেলাম, ই 1 2 3 1 3 2 আবার ই ফিরে এসছে। আচ্ছা এবারে 1 2 3 এর সঙ্গে যদি আমি 1 2 মাল্টিপ্লাই করি তাহলে কি দিচ্ছে, 1 থেকে 2, 2 থেকে 1 মানে 1 সাইলেন্ট, 2 থেকে 3, 3 to 3 মানে 2 3, আর 3 থেকে 1, 1 থেকে 2 মানে 3 2, 2 3 2 3 2 মানে হচ্ছে 2 3। সো এটা দিল 2 3। ওকে, আচ্ছা 1 3 2 এর সঙ্গে আমি দিচ্ছি কি 1 2, তাহলে কি দেবে 1 থেকে 3, 3 থেকে 3 মানে 1 3, 3 থেকে 2, 2 থেকে 1 মানে 3 1 মানে আবার ঘুরে এসছে, আর 2 থেকে 3 2 থেকে 1, 1 থেকে 2 মানে 2 2 2 মানে এটা দিচ্ছে 1 3, আর এটা তো 1 2 দেবে। তো তার মানে এখান থেকে 6টা এলিমেন্ট আমরা পেয়ে গেলাম। এইটা কি কি 6টা এলিমেন্ট, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা। অর্থাৎ শুধুমাত্র 1 2 3 আর 1 2 এদের মিলিত অপারেশনের ফলে কিন্তু পুরো গ্রুপ স্ট্রাকচারটাকে আমরা ফর্ম করতে পারি। ওকে, তো আশা করি S3 স্ট্রাকচারটা কেমন এবার বোঝা গেছে। আমি ছবিটাকে খুব ভালো করে আঁকছি, খুব বিউটিফুল পিকচার এটা একটা দেবে, সেটা এরকম। ওয়ান টু টু থ্রি 1 2 2 3 1 3, এইটা এই অপারেশন গুলো কি হচ্ছে 1 2 3 দ্বারা মাল্টিপ্লাই করছি। আর এগুলোতে আমরা 1 2 দ্বারা মাল্টিপ্লাই করছি প্রত্যেকটাতে। ইভিন আমি যদি এদের নিজেদের মধ্যেও দেখি, এগুলোতেও যদি আমি 1 2 3 মাল্টিপ্লাই করে দিই, তাও কিন্তু এই মানে 1 2 এর সঙ্গে যদি 1 2 3 মাল্টিপ্লাই করি 2 3 পাবো, এর সঙ্গে যদি 1 2 3 মাল্টিপ্লাই করি আবার 1 3 পাবো, আবার এর সঙ্গে যদি 1 2 3 মাল্টিপ্লাই করি 1 2 পাবো। তো এইটা হচ্ছে কি দ্য স্ট্রাকচার অফ S3, এটাকে বলে স্ট্রাকচার অফ S3। S3 স্ট্রাকচারটা হচ্ছে এরকম, ঠিক আছে। আচ্ছা এবারে আমি যদি এর সাব গ্রুপ গুলো দেখতে চাই, সাব গ্রুপ, এর সাব গ্রুপ কি হতে পারে, প্রথম যেটা হতে পারে একটা হতে পারে E1 2, এটা একটা সাব গ্রুপ। সেকেন্ড সাব গ্রুপ হচ্ছে কি E2 3, এটা একটা সাব গ্রুপ। আর একটা কি E1 3, এটা একটা সাব গ্রুপ। তারপরে আবার কি হতে পারে E1 3 2 1 2 3, এটা একটা সাব গ্রুপ। আর একটা কি হতে পারে ইটসেলফ একটা হতে পারে, শুধু একটা সাব গ্রুপ হতে পারে। আর পুরো S3টা ইটসেলফ তার সাব গ্রুপ।
অর্থাৎ S3 এর সাবগ্রুপ গুলো কি হবে এইগুলো, মানে S3 যদি আমি সাবগ্রুপ গুলো দেখি তাহলে এতগুলো সাবগ্রুপ পাবো, কটা, 6টা সাবগ্রুপ পাবো। 6টা সাবগ্রুপের মধ্যে এটা কিন্তু একটা সাইক্লিক গ্রুপ, কারণ এখানে আমি যে কোনো একটা থেকে বাকি দুটোকে জেনারেট করতে পারছি, এবং এই দুটো হচ্ছে জেনারেটর, দুটোই জেনারেটর। ওকে, তাহলে এটা হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ, কারণ আমি এই ছবিতেই দেখতে পাচ্ছি এই যে এটা মিলে এইটা আর এইটা মিলে, মানে আমি এরকম করে দেখাচ্ছি, এইটা আর এইটা মিলে একটা সাইক্লিক গ্রুপ তৈরি করছে। ওকে, ইভেন এরা কিন্তু সাইক্লিক গ্রুপ নয়, এই যে বাইরের সারাউন্ডিং এ যেগুলো আছে তারাও জেনারেট করছে কিন্তু সাইক্লিক গ্রুপ নয়। কেন বলতে পারবে? বাইরে যেগুলোকে রেখেছি তারাও তো স্যাটিসফাই করছে, কিন্তু তারা সাইক্লিক গ্রুপ নয়। কেন? তার কারণ কি, বাইরে নেই, এখানে আছে। একটা গ্রুপের ফিচার কি, যে কোনো গ্রুপের ফিচার হবে তার জন্য থাকে, কিন্তু বাইরের গুলোতে নেই, তাই জন্য কিন্তু তারা গ্রুপই নয়, সুতরাং তারা সাবগ্রুপ হবে কি করে, তাই জন্য এই সাবগ্রুপের মধ্যে নেই। ঠিক আছে, তো এইটাই হচ্ছে S3 স্ট্রাকচার। S3 স্ট্রাকচার হচ্ছে এইটা। ওকে, S3 স্ট্রাকচারের মধ্যে কি আছে, S3 এগুলো হচ্ছে সাবগ্রুপ। হ্যাঁ, তার মধ্যে একটা সাইক্লিক গ্রুপ আছে, আর একটা ইটসেলফ সে নিজেই তার নিজের সাবগ্রুপ। আর এগুলো হচ্ছে এর সঙ্গে প্রত্যেকটা এলিমেন্ট মিলে তারা সাবগ্রুপ তৈরি করতে পারে, কিন্তু শুধুমাত্র এই বাইরের গুলো সাইক্লিক হচ্ছে, মানে সাইক্লিক ইন দ্যাট সেন্স যে একটা থেকে আরেকটা আমি জেনারেট করতে পারছি, কিন্তু একটা বিষয় হচ্ছে কি, ওরা নয়, মানে ওর মধ্যে যেহেতু আইডেন্টিটি নেই তাই জন্য তারা গ্রুপই ফর্ম করছে না। তো এইটা হচ্ছে স্ট্রাকচার অফ S3। ওকে, আচ্ছা, তো এর পরের দিন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি কমপ্লিমেন্টারি, মানে এটা বলা হচ্ছে কনজুগেট এলিমেন্ট পড়বো, কনজুগেট এলিমেন্ট আর হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্লাস। তো এটা যখন আমরা পড়ে নেব তখন S3 কনজুগেট এলিমেন্ট কি হতে পারে এবং ইকুইভ্যালেন্ট ক্লাস কি হতে পারে সেটা আমরা যদি জেনে ফেলি তাহলে এই ব্যাপারটা কমপ্লিট হবে। ঠিক আছে, তো এইটা হয়ে গেলে মোটামুটি বেসিক অফ গ্রুপ থিওরি এটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা তার অ্যাপ্লিকেশনের দিকগুলো দেখব। আপাতত মনে হচ্ছে যে এইগুলো আমরা কেন করছি, এই সব নাম্বারের খেলা, সংখ্যার খেলা, এদিক ওদিক করছি, এটা জেনে আমার কি হবে। তো এর পরের যখন অ্যাপ্লিকেশন পার্টে গিয়ে দেখবো যে এদের গুরুত্বটা কোথায়। ঠিক আছে, যে অ্যাকচুয়ালি আমরা যখন কোনো সিস্টেমকে স্টাডি করতে যাচ্ছি তার স্ট্রাকচারটাকে যদি ঠিকভাবে জেনে ফেলি তাহলে সেই স্ট্রাকচারের আমি কিছু পোরশন নিয়ে আমি পুরো সিস্টেমটাকে স্টাডি করতে পারবো। তো সেই কারণেই আমাদের প্রত্যেকটা এরকম গ্রুপ স্ট্রাকচার গুলোকে পড়তে হয়। তার একটা অন্যতম উদাহরণ হলো এই S3 ইজ ভেরি ইম্পর্টেন্ট গ্রুপ ইন ফিজিক্স, কারণ S3 স্ট্রাকচারের সঙ্গে অনেক সিস্টেমের স্ট্রাকচারের মিল আছে, তাই জন্য এই S3টা আমাদের পড়তে হয়। ঠিক আছে, তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো এই অবধি। তোমাদের কোনো কোশ্চেন আছে কি? তাহলে ঠিক আছে, তোমরা এটা স্টাডি করো, আমি বোর্ডটা শেয়ার করে দেবো। ঠিক আছে, তারপরে তোমরা এগুলো কোশ্চেন করবে, অন্তত এগুলো পরীক্ষায়